আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমি খাদিজাতুল জোহরা। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্র ফিন্যান্সের অধ্যায় 9 থেকে ঝুঁকি পরিমাপের পদ্ধতি বিবিধাঙ্ক নির্ণয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা বিবিধাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় সেটার দুটো পদ্ধতি শিখব। ঝুঁকি পরিমাপের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে বিভেদাঙ্ক। এই পদ্ধতিতে আদর্শ বিচ্যুতিকে প্রত্যাশিত আয়ের হার দ্বারা ভাগ করে ঝুঁকি পরিমাপ করা হয়। এই পদ্ধতিটা ঝুঁকি পরিমাপের সবচেয়ে সহজ পদ্ধতি। বিভেদাঙ্কের সাহায্যে আপেক্ষিক ঝুঁকি পরিমাপ করা হয়। এটি ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যার সাহায্যে আদর্শ বিচ্যুতি এবং গড় প্রত্যাশিত আয়ের হারের শতকরা কত ভাগ তা প্রকাশ করা হয়। যে সকল বিনিয়োগ হতে প্রত্যাশিত আয়ের হার ভিন্ন ভিন্ন হয় তাদের ঝুঁকির তুলনা করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। বিভেদাঙ্ক নির্ণয়ের সূত্রটাও খুব সহজ। দেখো, সিভি ইকুয়াল টু সিগমা বাই আর বার গুণ 100। অর্থাৎ আমরা যদি কোনো একটা প্রকল্পের আদর্শ বিচ্যুতি বা ঝুঁকির পরিমাপ জানি এবং প্রত্যাশিত আয়ের হার বা আর বার সম্পর্কে জানি, তাহলে এ দুটোকে ভাগ করে দিলেই আমাদের বিভেদাঙ্কের মান আমরা জেনে যেতে পারি। তাই বলেছি যে ঝুঁকি পরিমাপের সবচেয়ে সহজ এবং গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে এই বিভেদাঙ্ক। বিভেদাঙ্কের সিদ্ধান্ত গ্রহণের নীতি হচ্ছে, যে বিনিয়োগ সম্পদ বা প্রকল্পের বিভেদাঙ্কের মান যত বেশি সে প্রকল্পের ঝুঁকি তত বেশি এবং গ্রহণযোগ্যতা তত কম। অর্থাৎ বিভেদাঙ্কের বড় মান প্রকল্পকে গ্রহণ করতে বাধা দেয় বা প্রকল্পটি বর্জনীয় হয়। বিভেদাঙ্কের মান যত ছোট হয় সে প্রকল্প তত বেশি গ্রহণযোগ্য হয়। এখন আমরা একটা উদাহরণ দেখি। বিবিএস কোম্পানি ও ইস্টার্ন কোম্পানি লিমিটেডের বিগত 5 বছরের আয়ের হার নিচে দেওয়া হয়েছে 2015, 2016, 2017, 2018 এবং 2019 সালের। এখানে বিবিএস কোম্পানির আয়ের হারগুলো হচ্ছে 12%, 11%, 12%, 14% এবং 16%। অন্যদিকে ইস্টার্ন কোম্পানির আয়ের হার হচ্ছে 16%, -5%, 12%, 20% এবং 18%। এখন এখানে বলা হয়েছে কোম্পানি দুটির প্রত্যাশিত আয়ের হার, আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক নির্ণয় করো। কোন কোম্পানিতে বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত তা মন্তব্য করো। আমরা প্রথমে কোম্পানি দুটির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করব। আমরা জানি যখন বছর দেয়া থাকে এবং আয়ের হার দেয়া থাকে তখন এই প্রত্যাশিত আয়ের হারের সূত্রটা হয়ে যায় সামেশন অফ আর বাই এন। এখন এখানে সামেশন অফ আর বলতে বোঝানো হয় বিগত বছরগুলোতে প্রকল্প থেকে প্রাপ্ত আয়ের হারসমূহের যোগফল, আর এন বলতে বছর সংখ্যা। তাই আমরা কি করব, বিবিএস কোম্পানির ক্ষেত্রে বিগত বছরগুলো থেকে প্রাপ্ত আয়ের হারগুলো ছিল 12, 11, 12, 14 এবং 16। সেগুলোকে যোগ করছি, ভাগ দিচ্ছি 5 দিয়ে, কারণ আমাদের এখানে 5টা বছর রয়েছে। আমাদের যোগফল এসেছে 65। 65কে 5 দিয়ে ভাগ করে আমরা আর বারের মান পাচ্ছি 13%। অর্থাৎ বিবিএস কোম্পানির প্রত্যাশিত আয়ের হার 13%। একই নিয়মে আমরা ইস্টার্ন কোম্পানির প্রত্যাশিত আয়ের হার বের করে নেব। এখন আমরা কি করব, যে বিবিএস কোম্পানির আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। আমরা আগের ক্লাসেও শিখেছিলাম আদর্শ বিচ্যুতি নির্ণয়ের পদ্ধতি। বিবিএস কোম্পানির আদর্শ বিচ্যুতি আমরা সেই পদ্ধতি নির্ণয় করব ছকের মাধ্যমে। এখানে আমরা 6টা ঘরের একটা ছক কেটে নিয়েছি। বছর, আয়ের হার, গড় আয়ের হার, গড় থেকে আয়ের হারের ব্যবধান, ব্যবধানের বর্গ এবং ব্যবধানের বর্গের যোগফল নামে। প্রথমে আমরা প্রশ্ন থেকে বছর এবং আয়ের হার একদম হুবহু বসিয়ে নিচ্ছি। 2015, 16, 17, 18 এবং 19 সালের আয়ের হারগুলো যথাক্রমে 12%, 10%, 11%, 14% এবং 16%। আমরা গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার বের করেছি 13%। প্রত্যেকটা ঘরে 13% বসিয়ে দিয়েছি। তারপর আমাদের চতুর্থ ঘর, গড় থেকে আয়ের হারের ব্যবধান। আমাদের আয়ের হার 12। প্রথম ঘরে বসাচ্ছি 12 বিয়োগ 13 সমান -1%। দ্বিতীয় ঘরে 10 বিয়োগ 13 সমান -3%। তৃতীয় ঘরে 11 বিয়োগ 13 সমান -2%। চতুর্থ ঘরে 14 বিয়োগ 13 সমান 1% এবং পঞ্চম ঘরে 16 বিয়োগ 13 সমান 3%। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর আমরা
পঞ্চম ঘরে যাচ্ছি, ব্যবধানের বর্গ, অর্থাৎ এই যে ঘরটা এসেছে r মাইনাস r বার, এটার উপর স্কোয়ার করলে আমরা এই ঘরের মানগুলো পেয়ে যাব। অর্থাৎ মাইনাস এক স্কোয়ার সমান 1, মাইনাস 3 স্কোয়ার সমান 9, মাইনাস 2 স্কোয়ার সমান 4, 1 স্কোয়ার সমান 1 এবং 3 স্কোয়ার সমান 9। প্রথমে যে মানগুলো এসেছে মাইনাসের উপর স্কোয়ার করে এগুলো অবশ্যই প্লাস হবে। কখনো যদি কেউ ক্যালকুলেটরে মাইনাস মান দেখতে পাও, কখনোই মাইনাস বসাবে না, কারণ আমরা বীজগণিতের সূত্র অনুযায়ী জানি যে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। অর্থাৎ মাইনাস এক স্কোয়ার বলতে আমরা বুঝি মাইনাস 1 গুণন মাইনাস 1, তাই এটার মান কখনোই মাইনাস হওয়া সম্ভব নয়। মাইনাস মাইনাসে প্লাস হবে, একে একে 1 হবে। একইভাবে মাইনাস 3 গুণন মাইনাস 3 দিয়ে বোঝানো হচ্ছে মাইনাস 3 স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবং 3 তিরিকে 9 হবে। এরকমই কখনোই মাইনাসের উপর স্কোয়ার করে মান মাইনাসে লেখা যাবে না, প্লাসেই লিখতে হবে। এখন আমাদের ব্যবধানের বর্গের যোগফলটা হচ্ছে, এই ব্যবধানের বর্গের মানগুলোকে যোগ করে নেব। 1 যোগ 9 যোগ 4 যোগ 1 যোগ 9 সমান আমাদের মান এসেছে 24। আমরা জানি যে ব্যবধানের বর্গের গড়কে n-1 দিয়ে ভাগ করলে ব্যবধানের বর্গের গড় পাওয়া যায়। ব্যবধানের বর্গ আমাদের এসছে 24, 24কে n-1 অর্থাৎ 5 বিয়োগ 1 4 দিয়ে ভাগ করে আমরা পাবো 6। আদর্শ বিচ্যুতি হচ্ছে এই ব্যবধানের বর্গের গড়টাকে বর্গমূল করা, অর্থাৎ রুট ওভার করা। এখন 6কে রুট ওভার করে আমরা পাচ্ছি মান 2.45%, অর্থাৎ বিবিএস কোম্পানি লিমিটেডের আদর্শ বিচ্যুতির মাপ হচ্ছে 2.45%। এখন আমরা বিভেদাঙ্ক কিভাবে নির্ণয় করব? আদর্শ বিচ্যুতি এবং প্রত্যাশিত আয়ের হারের ভাগফল। এখানে আমাদের প্রত্যাশিত আয়ের হার ছিল 2.45, এখানে আমাদের আদর্শ বিচ্যুতির মান ছিল 2.45 এবং প্রত্যাশিত আয়ের হার ছিল 13%। তাহলে আমরা বিভেদাঙ্ক হবে CV = 2.45 ভাগ 13 গুণ 100, অর্থাৎ 0.1885 গুণ 100 সমান 18.85%। আমরা এই অধ্যায়ে বেশ কয়েকবার প্রত্যাশিত আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি নির্ণয় করা দেখেছি, বিভিন্ন পদ্ধতিতে দেখেছি। সেটা বছর দেওয়া থাকলে সেভাবেও বের করলেও যেমনই হবে, বা সম্ভাবনা দেওয়া থাকলেও আমরা আদর্শ বিচ্যুতি বের করতে পারি। যেভাবে আদর্শ বিচ্যুতি বের করি না কেন, আমাদের বিভেদাঙ্কের সূত্র এটাই হবে যে সিগমা বাই আর বার, অর্থাৎ আদর্শ বিচ্যুতিকে গড় আয়ের হার দিয়ে বা প্রত্যাশিত আয়ের হার দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। এখন আমরা একই নিয়মে ইস্টার্ন কোম্পানি লিমিটেডের প্রত্যাশিত আয়ের হার বের করছি। বিগত বছরগুলোতে প্রাপ্ত আয়ের হার সমূহের যোগফল ভাগ বছর সংখ্যা, অর্থাৎ 16 যোগ -5 যোগ 12 যোগ 20 যোগ 17, তাকে আমরা 5 দিয়ে ভাগ করছি। আমাদের যোগফল এসেছে 60। 60কে 5 দিয়ে ভাগ করে আমরা আর বারের মান পেয়েছি 12%। আগের নিয়মে আমরা ব্যবধানের বর্গের যোগফল পর্যন্ত বের করছি। আমি এখানে এটা বর্ণনা করব না, তোমরা এটা আমি কিছুক্ষণ ধরে রাখছি, হোল্ড করছি, স্ক্রিনটা দেখো, তোমরা এটা নিজেরা অনুশীলন করো এবং বোঝার চেষ্টা করো আমি কিভাবে ব্যবধানের বর্গের যোগফল পর্যন্ত নির্ণয় করেছি। আমার এখানে ব্যবধানের বর্গের যোগফল এসেছে 394। আচ্ছা, এখন এই 394কে আগের মতোই বছর সংখ্যা থেকে 1 কম 4 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 98.5 এবং এই 98.5কে আমরা বর্গমূল বা রুট ওভার করে পেয়েছি 9.92%। অর্থাৎ ইস্টার্ন কোম্পানি লিমিটেডের আদর্শ বিচ্যুতি বা সিগমার মান হচ্ছে 9.92%। একইভাবে আমরা এখানেও বিভেদাঙ্ক নির্ণয় করে নিচ্ছি। 9.92কে 12 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করছি। আমাদের মান এসেছে 82.66%। এখানে আমরা দুটো কোম্পানির বিভেদাঙ্ক নির্ণয় করেছি। বিবিএস কোম্পানির বিভেদাঙ্ক ছিল 18.85% এবং ইস্টার্ন কোম্পানির বিভেদাঙ্ক ছিল 82.66%। যেহেতু বিভেদাঙ্ক মান ছোট হওয়াটাই বেশি গ্রহণযোগ্য, তাই আমাদের কাছে বিবিএস কোম্পানির বিভেদাঙ্কই বেশি গ্রহণযোগ্য। অর্থাৎ বিবিএস কোম্পানি ঝুঁকিপূর্ণ কম, এটার ঝুঁকি কম কারণ এটার বিভেদাঙ্কের মান কম, মাত্র 18.85%। তাই এই কোম্পানিতে বিনিয়োগ করাটাই বেশি যুক্তিযুক্ত হবে।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখানে আজকের ক্লাসে বছর দেয়া থাকলে, বছর সংখ্যা দেয়া থাকলে কিভাবে আদর্শ বিচ্যুতি এবং তার থেকে বিভেদাঙ্ক নির্ণয় করতে হয় তা দেখিয়েছি। কিন্তু তোমাদেরকে আমি সম্ভাবনার সাহায্যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করাও আমার আদর্শ বিচ্যুতি নির্ণয়ের ক্লাসে শিখিয়েছি। সে কারণে তোমাদেরকে আমি বাড়ির কাজ হিসেবে সম্ভাবনার সাহায্যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করে সেখান থেকে বিভেদাঙ্ক নির্ণয়ের জন্য দিয়েছি। তোমরা এই বাড়ির কাজটা করবে এবং আমাকে ইনবক্সে দেখাবে। কারোর কোনো বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।